ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যে হয়তো একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কোনো সমস্যা হতে পারে শুনতে, তবে এর জন্য আমি ক্ষমা চাইছি। পরবর্তী সময়ে এই ধরনের আর হয়তো আমি চেষ্টা করবো এমন ধরনের সমস্যা যেন না হয়। তো চলুন ভিডিওটা শুরু করে দিচ্ছি। ভারত আর পাকিস্তান সবসময় একে অন্যের ঘাড় দাবানোর চেষ্টা করে। এই দুই দেশের মধ্যে সারা বছর কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে। এর মাঝখানে চীন কোনো রকম কারণ ছাড়াই নিজের স্বার্থের জন্য ভারত আর পাকিস্তান বিবাদে নিজেকে ঝাঁপিয়ে পড়ে। তেমনই চায়না আর পাকিস্তান আবার নতুন একটা কর্ম করে ফেলেছে, যাতে ভারতের মতো দেশের আরো বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপারে আগে একটা পোস্টের মাধ্যমে তোমাদের জানিয়ে দিয়েছিল। এখানে বলা হয়েছিল চায়না আর পাকিস্তান মিলে কি ধরনের আগামী দিনে প্ল্যানিং চলছে। চীন ও পাকিস্তান এই দুই দেশের মধ্যে যেরকম মিল দেখা যাচ্ছে, ভবিষ্যতে এর সম্পর্ক যদি আরো উন্নতি হয় তাহলে ভারতের মতো দেশের চিন্তা তো হবেই, এটা তো স্বাভাবিক। এখন আসে যদি মেন বিষয়, যে শোনা যাচ্ছে যে চাইনিজ আর্মি পাকিস্তানে পৌঁছে গেছে। কেন? চাইনিজ লোকেদের সুরক্ষা করার জন্য। নিউজ মিডিয়ায় বড় বড় হেডলাইন কাটিং এ দেখতে পাচ্ছ হন তোমরা। এখন হয়তো কেউ ভাববে যে পাকিস্তানের অবস্থা আর দুর্দশা এতটা কি খারাপ যে চাইনিজ সেনাবাহিনী পাকিস্তানে এসেছে চায়নার যে সমস্ত লোক পাকিস্তানে কর্মরত লেবার অথবা কাজ করছে তাদের পাহারা দেওয়ার জন্য। ব্যাপারটা হয়তো ঠিকভাবে না বোঝা গেল। চলুন এই বিষয়ে একটু বিস্তারভাবে আলোচনা করি। তোমরা প্রত্যেকেই জানো যে ভারতের পশ্চিমে আমাদের পরম শত্রু পাকিস্তান, আর উত্তরে কোণাংশ ভাবে আরেকটা পরামর্শ। এই দুই দেশের সঙ্গে ভারতের কোনো না কোনো বিবাদ চলতেই থাকে। তার মধ্যে সব থেকে বড় মুশকিল কারণ হয়ে দাঁড়ায় এই চীন, যার প্রধান কর্মকর্তা দেশ পরিচালনার দায়িত্ব আছে শি জিনপিং। এবার চীন যেহেতু বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ, সাধারণ অবস্থা তাদের ব্যবসা বাণিজ্য গোটা দুনিয়ার মধ্যেও প্রভাব ফেলবে। তার ব্যবসা বাণিজ্য একদম চরম পর্যায়ে থাকবে, তা তো স্বাভাবিক। তবুও চায়নার বাণিজ্যিক পথে সব থেকে বড় বাধা হিসেবে কিন্তু ভারত। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চায়নার ম্যাপ, যে ধরে নাও চীন থেকে কোনো প্রয়োজনীয় সামগ্রীর জিনিস যদি দুবাইয়ের মধ্যে পাঠানোর চেষ্টা করা হয়, তাহলে প্রথমে জাহাজে করে সাউথ চায়না সেই আশা লাগবে, তারপর মালয়েশিয়া পার করে সিঙ্গাপুরে, পরবর্তী সময়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর না হলে একটু নিচে যদি ধ্যান দেওয়া তাহলে কোকো আইল্যান্ড, যেটা অস্ট্রেলিয়া, যার সাথে ভারতের অলরেডি এগ্রিমেন্টে এই বিষয়ে চর্চা করা হয়েছে যে কোনো রকম প্রয়োজনীয় পড়লে ভারত এই কোকো আইল্যান্ডকে জন্য ব্যবহার করতে পারে। তো স্বাভাবিক চায়নার মাথা তো এটা টেনশন যাবে যে এই এলাকায় ভারতের সাথে টেক্কা দেওয়ার মতো এশিয়ার মধ্যে বড় কোনো দেশ নেই যে ভারতের সাথে মোকাবিলা করতে পারে। ভবিষ্যতে ভারত যদি এই রাস্তাটা পুরোপুরি ব্লক করে দেয় তাহলে সব থেকে বড় অসুবিধায় পড়ে যাবে কিন্তু চীন, কারণ চায়নার সব থেকে বেশি ব্যবসা বাণিজ্য এই সমুদ্র পথের মাধ্যমেই হয়ে থাকে। এমন অবস্থায় ভারতের সংস্পর্শ না এসেই ভারতকে বাইপাস করার জন্য চীন একটা আলাদাভাবে রাস্তা নির্মাণ করেছে। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর সিপিইসি নামে এই রাস্তাটা ভারতের মধ্যেও কিছুটা অংশ পড়ে পিওকের এলাকায়। পিওকে যেহেতু একটা ভারতের জমি ছিল এক সময়, কিন্তু বর্তমানে এখন পাকিস্তানের দখলে আছে। তোমরা যদি একটু ধ্যান দাও তাহলে দেখা যাবে যে চীনের কাশগড় থেকে শুরু করে ভারতের পিওকে পার করে পাকিস্তানের বলুচিস্তানের উপর দিয়ে গোয়াদারা বনগ্রাহ পর্যন্ত এই সিপিইসি রাস্তাটা কিন্তু তৈরি হচ্ছে। এর মধ্যে বলুচিস্তান, এখানেই আবার একটা বড় সমস্যা হয়েছে পাকিস্তান। আর তোমরা প্রত্যেকেই জানো যে পাকিস্তানের সাধারণ লোক বাকি এলাকার বলুচিস্তান লোকেদের উপর যে পরিমাণ অত্যাচার করে তা কিন্তু বাস্তব দুনিয়ায় একদমই অমাননীয়, যা একদম সহ্যের ক্ষমতার বাহির। অথচ এই বলুচিস্তান এলাকার উপর দিয়ে এই সিপিইসি সড়কটা তৈরি হচ্ছে এবং রোড তৈরিতে যত টাকা খরচ হচ্ছে সমস্তটা চায়না থেকে আসছে। রাস্তা নির্মাণের যে সমস্ত সামগ্রীর প্রয়োজনীয় জিনিস সবকিছু কিন্তু চায়না থেকে আসছে। এমনকি এই দেশের নির্মাণ কাজের জন্য যত সব লেবার বা সাধারণ লোকের প্রয়োজন, সেগুলো তার বেশিরভাগই কিন্তু চায়না থেকেই আসছে। চাইনিজ লোকরাই এখানে এসে কাজ করছে। এমন অবস্থায় বড় লোকেদের নজর চায়না থেকে আসা যে কোনো ব্যক্তি যদি পাকিস্তানের বিশেষ করে বড় এলাকায় দেখতে পায় তাহলে তাদেরকে মেরে হত্যা করে ফেলছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যে চীনের যে সমস্ত ব্যক্তি কাজ করতে এসেছে তাদেরকে বলুচিস্তানের লোকেদের হাত থেকে পাহারা দেওয়ার জন্য পুনরায় চাইনিজ সেনাবাহিনী পাঠানো হচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য। আশা করা যায় আমার পুরো বিষয়টা বোঝা গেছে। তবে দেখা যাক আগামী দিনে ভারত এই বিষয়ে বিপরীত পদক্ষেপ হিসেবে কি ডিসিশন নিচ্ছে তা ভবিষ্যতে সময় এলেই বোঝা যাবে। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তো লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালিসিস। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে জয় ভারত।